السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. صدق الله العظيم، صدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. साउंड একটু বাড়াই দেন। मकबूल तो है शाज है, काबिल तो बहुत है। मकबूल है शाज है, काबिल तो बहुत है। ऐना के मानिंदे तो नहीं, दिल तो बहुत है। ऐना के मानिंदे तो नहीं, दिल तो बहुत है। एक चश्मे ज़दन गाफिल अज़ा शाह नबाशी, एक चश्मे ज़दन गाफिल अज़ा शाह नबाशी। शायद के निगाहे कुनदागाह नबाशी, शायद के निगाहे कुनदागाह नबाशी। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুমার দিন জুমার মসজিদে আসার বসার তৌফিক যে আল্লাহ দান করেছেন, এজন্য সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় মানুষ সৃষ্টি করছেন। সৃষ্টি করার পরে মানুষ কিভাবে চলবে, কিভাবে চললে তাদের কল্যাণ হবে, কিভাবে চললে সে ভালো থাকতে পারবে, এটাও আল্লাহ তাআলা জানায় দিয়েছেন। কি দিয়েছেন কি দেয় নাই? মোবাইলওয়ালা মোবাইল তৈরি করছে, মোবাইল কেমনে চালাইতে হবে সেটার একটা সিস্টেম আছে না? এখন মোবাইলের চার্জ শেষ হয়ে গেলে চার্জ দেওয়ার দরকার আছে কি নেই? এখন আমি যদি কই যে আমার নিজের টাকা দিয়ে মোবাইল কিনছি, চার্জ দেওয়া লাগবে কি লিখে পারবা? চলবে? সম্ভব না। গাড়িওয়ালা গাড়ি তৈরি করছে, গাড়ি কিভাবে চালাইতে হবে একটা দিক নির্দেশনা দেশে কে দেয় নাই? এখন যদি আমি বলি আমার টাকা দিয়ে আমি গাড়ি কিনছি, রাস্তা দিয়ে চালাইতে হবে কেন? পানির ভিতর দিয়ে চালানো কি চলবে? যে কোনো জিনিসের একটা সিস্টেম আছে, কিভাবে চললে সেটা সুন্দর থাকবে, তার জন্য কল্যাণ হবে, সেভাবেই চলতে হবে। তো আল্লাহ তাআলা মানুষকে বানাইছেন, কিভাবে চলতে হবে সেটার একটা দিক নির্দেশনা আল্লাহ দিছে কি দেয় নাই? সেইটা আমাদের জানতে হবে এবং সেই অনুযায়ী চলতে হবে। বলে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করছেন একমাত্র তার গোলামি করার জন্য। মানুষের কাজ হইল আল্লাহর ইবাদত করবে। এখন এই ইবাদতটা কেমনে করবে সেটার একটা পদ্ধতি আছে না নাই? সেই পদ্ধতি যদি না জানি তাহলে কেমনে আল্লাহর ইবাদত করব? এখন আল্লাহ বলছে একভাবে, আমি যদি ভিন্ন ভাবে করি তাহলে কি সেটা হবে? এজন্য বলা হয়েছে নামাজ পড়া যেরকম আল্লাহ তাআলা ফরজ করছেন, নামাজের নিয়ম কানুন মাসআলা মাসাইল জানাও ফরজ। রোজা রাখা যেরকম ফরজ, রোজার নিয়ম কানুন মাসালা মাসাইল জানাও কি ফরজ। তো বলছিলাম যে দ্বীনি ইলম সম্পর্কে কথা, গত জুমায় যা বলছিলাম মোটামুটি হয়তো বুঝে আসছে যে দ্বীনি ইলম আমাদেরকে শিক্ষা করতেই হবে। আমার কাজ হইল বলা, মানবেন কি মানবেন না সেটা আপনার ব্যাপার। আপনার কবরে আপনি যাইবেন, আমার কবরে আমি। তবে দায়িত্ব হিসেবে বলতেছি, সব মানুষই দুনিয়ায় দায়িত্বশীল। সব মানুষ কি দায়িত্বশীল? নবীজি বলছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সবাই দায়িত্বশীল, সবাই কি কিয়ামতের ময়দানে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সবাই কি দায়িত্ব সম্পর্কে কি করা হবে? জিজ্ঞেস করা হবে। যেন ইমাম সাহেব মুসল্লিদের দায়িত্বশীল, কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করা হবে সে নসিহত করছে কিনা, দ্বীনের কথা বলছে কিনা, হকের কথা বলছে কিনা, এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। সন্তানের দায়িত্বশীল পিতামাতাকে জিজ্ঞেস করা হবে সে তার সন্তানকে সঠিকভাবে লালন পালন করছে কি করে নাই, এ ব্যাপারে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন। চেয়ারম্যান সাহেব ইউনিয়নের দায়িত্বশীল, জনগণের দায়িত্বশীল, এই দায়িত্ব সম্পর্কে তাকে কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করা হবে। মেম্বার সাহেব ওয়ার্ডের দায়িত্বশীল,
ওয়ার্ডের জনগণের অধিকার সে আদায় করছে কিনা কিয়ামতের ময়দানে এই ব্যাপারে আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসাবাদ করবে। সবাইকে দায়িত্বশীল, এই দায়িত্ব সম্পর্কে কিয়ামতের ময়দানে সবাইকে জবাব দিতে হবে। একটা আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহাল পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কথায় লক্ষ্য করে কি বলছে? নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, আহাল পরিবারকেও কি করো? জাহান্নামের আগুন থেকে বাঁচাও। শুধু নিজে বাঁচলেই হবে না, আহাল পরিবারকেও কি বাঁচাইতে হবে। শুধু নিজে নামাজ পড়লাম কিন্তু আহাল পরিবারের খবর নাই, তাদেরকে বললামও না, নসিহত করলাম না, তাহলে এই ব্যাপারে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে। তো বলছিলাম যে এলেম শিক্ষা করতেই হবে, কারণ এলেম না শিখলে আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এখন শিখবেন কি শিখবেন না এটা আমার ব্যাপার, আমার কাম কভার হয়ে গেলাম। এবার আসেন, নিজে তো এলেম শিখলাম, সন্তানকেও এলেম শেখানোর দরকার আছে না নাই? আমরা শুনি যে সবাই যে সন্তানের পিতা মাতার প্রতি কিছু হক আছে। অনেকেই বলে যে সন্তান আমার হক আদায় করে না, সন্তান আমার কথা শোনে না, আমার অধিকার আদায় করে না। সন্তানের প্রতি যেরকম পিতা মাতার হক আছে, পিতা মাতার প্রতিও সন্তানের হক আছে। পিতা মাতার জন্য সন্তানের যেরকম করণীয় আছে, সন্তানের জন্য পিতা মাতার কিছু করণীয় আছে। বরঞ্চ পিতা মাতা যদি সন্তানের জন্য করে, কথা বোঝেননি আমার, পিতা মাতা যদি সন্তানের জন্য করে তাহলে সন্তানও পিতা মাতার জন্য করবে। আর যদি সন্তানের জন্যই না করি তাহলে পিতা মাতার জন্য সন্তান কেমনে করবে? কি কথা ঠিক না? ঠান্ডা হয়ে গেলেন দি, শীতে পাইছি নাকি? হ্যাঁ, একবার জোরে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে কর। গরম তো এত ঠান্ডা থাকলে তো কাম হয় না। তো সন্তানের প্রতিও পিতামাতার কিছু করণীয় আছে, যেটা না করলে সন্তান পিতামাতার জন্য করবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন, তার কাছে একজন লোক আইছে তার ছেলেকে নিয়ে। আইসা বলতেছে, খলিফা, আমার ছেলে আমার অধিকার আদায় করে না। কি আদায় করে না? অধিকার আদায় করে না। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে ডাক দিয়া বলতেছে, তোমার বাবা যে বলতেছে কথা কি সত্য না মিথ্যা? বলে সত্য। বলে তুমি কেন বাবার অধিকার আদায় করো না? ওই ছেলেটা ডাক দিয়া বলতেছে, খলিফা বলবো তার আগে আমার একটা কথার জবাব দেন। বলে বলো। বলে সন্তানের যেরকম পিতা মাতার প্রতি হক আছে, অধিকার আছে, পিতা মাতারও কি সন্তানের জন্য কোন অধিকার আসেনি? বলে হ্যাঁ আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনটা কর্তব্যের কথা বলছেন। জোরে কোন কয়টা? তিনটা। এক নম্বর হইল পিতা মাতা সন্তানের জন্য এক নম্বর কর্তব্য হইল সন্তানের জন্য একটা ভালো মায়ের ব্যবস্থা করবে। কি করবে? ভালো মায়ের ব্যবস্থা করে দিবে। এখন দেখা যায় ভালো সন্তান চাইলে বিয়ের আগ থেকেই পরিকল্পনা করতে হবে, ঠিক না? ভালো সন্তান যদি চাই তাহলে ভালো মা লাগবে। ভালো মায়ের গর্ভেই ভালো সন্তান হয়। কি কথা ঠিক না? ঠিক। মা যদি ভালো হয় সন্তান ভালো হয়। দুনিয়ায় দেখা গেছে অনেক ঘটনা এরকম আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন, তার নিয়ম ছিল তিনি গভীর রাত্রে খোঁজ খবর নিতেন জনগণের কি অবস্থা।
একদিন ভোর রাত্রে তাহাজ্জুদ নামাজ আদায় করিয়া খোঁজ খবর নেওয়ার জন্য রওনা হয়েছে। ফজরের আগ মুহূর্তে এক বাড়ির পাশে গিয়ে দাঁড়াইছে। কোন শুনতেছে ঘর থেকে মা মেয়েকে ডাক দিয়ে বলতেছে, তাড়াতাড়ি ওঠো, ভোর হয়ে যাইতেছে, টাকা পয়সার খুব অভাব, দুধ দহন কইরা তারপরে দুধ বিক্রি করতে হবে, আমাদের টাকা পয়সা অনেক লাগবে, এই জন্য দুধের ভিতরে একটু পানি মিশিয়ে দিবা যেন টাকা বেশি পাই। কি মিশিয়ে দিবে? পানি। এটা মা সন্তানকে বলতেছে, মেয়েকে বলতেছে। মেয়ে ডাক দিয়া বলতেছে, আম্মা জান, কিন্তু হযরত ওমর তো বলছে যে দুধে পানি মিশানো যাবে না। মা ডাক দিয়া বলতেছে, এই গভীর রাত্রে হযরত ওমর তো দূরের কথা, কেউ জানতেই পারবে না। এই গভীর রাত্রে কে জানবে, কে ধরবে? মেয়ে কত তাকওয়াবান, ডাক দিয়া বলতেছে, জানি যে হযরত ওমর দেখবে না, তবে আল্লাহ তো দেখবে। কে দেখবে? আল্লাহর চোখ ফাঁকি দেওয়া সম্ভব না। বলে মানুষ দুনিয়ার সবার চোখ ফাঁকি দেওয়া সম্ভব, কিন্তু আল্লাহ তাআলার চোখ কোনোদিন ফাঁকি দেওয়া সম্ভব না। বলে বান্দা ঘরের ভিতরে দরওয়াজা লাগাই অন্যায় করতেছো, দুনিয়ার কেউ দেখে না, কিন্তু একজন দেখে। জোরে বলেন, তিনি কে? এক কথা মনে পড়ছে, এক পীর সাহেবের অনেক মুরিদ। এই মুরিদের ভিতরে একটা আছে একটু বোকা টাইপের, থাকে না অনেকে অনেক রকম, সোজা, কিন্তু বোকাটারে পীর সাহেব হুজুর খুব মহব্বত করে। কি করে? মহব্বত। সবার তো মাথা নষ্ট, ওই বোকাটারে কিল্লি গিয়ে তো মহব্বত করে, কারণ কি? গেছি পীর সাহেব হুজুরের দ্বারা, হুজুর এই বোকাটারে কিল্লি গিয়ে তো মহব্বত করে। বলে জানতে চাও? বলে হ্যাঁ। এক একজনের হাতে এক একটা মুরগি দিছে আর একটা ছুরি দিছে। এই মুরগিটা এমন জায়গায় গিয়ে জবাই করবা যেন কেউ না দেখে, যেন কেউ কি না দেখে। সবাই গেছে, কেউ খাতার তলে ঢুকে জবাই দিয়েছে, কেউ দেখে নাই। কেউ পানির ভিতরে ডুব দিয়ে জবাই করছে, কেউ দেখে নাই। ঘরের ভিতরে দরওয়াজা লাগিয়ে জবাই করছে, কেউ দেখে নাই। জঙ্গলের ভিতরে গিয়ে জবাই করছে, কেউ দেখে নাই। সবাই সবারটা নিয়ে হাজির। ওই বোকাটায় লইয়েছে, জবাই করতেই পারে নাই। কি জবাই করতে পারে নাই? সবাইকে দেখছো কি বলদের বলো। পীর সাহেব হুজুর একটা হুকুম করছে, এই হুকুমটাও মানে নাই। পীর সাহেব হুজুর ডাক দিয়ে বলতেছে, বাবা তুমি কেন জবাই করতে পারলা না? বলে হুজুর আপনার হুকুম পালন করার জন্য এমন কোন জায়গা নাই যে জায়গায় আমি যাই নাই। আমি যখন পানির ভিতরে ডুব দিলাম জবাই করব, দুনিয়ার কেউ দেখে না, তখনও দেখি আমার আল্লাহ আমার দিকে তাকায় রইছে। আমি জঙ্গলায় গেছি, কেউ দেখে না, কিন্তু আমার আল্লাহ হাজির। আমি খাতার ভিতরে যাই, আমি ঘরের দরওয়াজা বন্ধ করিয়া জবাই করতে যাই, দুনিয়ার কেউ দেখে না, কিন্তু আমার আল্লাহ তো আমার দিকে তাকায় রইছে। পীর সাহেব হুজুর ডাক দিয়া বলে, ও বাবারা তাকায় দেখো, এই বোকার ভিতরে যা আছে তোমাদের ভিতরে তা নাই। কথা বুঝে? কেউ না দেখলেও কে দেখে? তুমি বলতেছে কেউ না দেখলেও আল্লাহ তো দেখবে। এই কথাটা হযরত ওমর শুনছে। পরের দিন ওই মেয়েকে ডাকা হয়েছে। ডাকার পরে হযরত ওমর তার ছেলের সঙ্গে সবার সামনে ওই মেয়ের সঙ্গে বিবাহ করাই দিয়েছে। ওই মেয়ের ঘরেই হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির জন্ম হয়েছে, যাকে দ্বিতীয় ওমর বলা হইতো। কাজে ভালো মায়ের গর্ভেই ভালো সন্তান হয়। ভালো মায়ের গর্ভে কি হয়? ভালো সন্তান হয়। হযরত ওমর বলতেছে, সন্তানের 1 নম্বর অধিকার হইল তাকে ভালো একটা মায়ের ব্যবস্থা করতে হবে। এরে মুসলমান ইমানদার, এই জমানার বড় একজন বুজুর্গ ছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহি আলাইহি। কত বড় বুজুর্গ! বলে তার দাওয়াতের কারণে
লক্ষ লক্ষ বিধর্মীরা কালিমা পড়িয়া মুসলমান হয়ে গেছে। এবার মঈনুদ্দিন বড় খুশি, মাকে আসিয়া ডাক দিয়া বলতেছে, আম্মা জান, তোমার ছেলের হাতে লক্ষ লক্ষ বিধর্মীরা কালিমা পড়িয়া মুসলমান হয়ে গেছে। বলে, সন্তান এটা তোমার গর্ব না, এটা তো আমি মায়ের অবদান। বলে, কেমন করিয়া তোমার অবদান? বলে, সন্তান তুমি যখন আমার গর্ভে ছিলা, আমি মা তোমার জন্য কত রাত্র ঘুমাই নাই, গভীর রাতে উঠিয়া যায় নামাজ বিছাইয়া আল্লাহর দরবারে কান্না করছি, ও গো মাওলা, তুমি আমার সন্তানটারে জমানার বড় ওলি বানায় দাও। এর সন্তান শুধু তাই না, তুমি আমি মায়ের গর্ভে যতদিন ছিল, আমি মা প্রতিদিন কোরআন তেলাওয়াত করতাম, তোমার জন্য দোয়া করতাম। ও সন্তান, তুমি দুনিয়ায় আসার পর যতদিন পর্যন্ত আমি মায়ের দুগ্ধ দহন করেছো, আমি মা কোনোদিন বিনা ওযুতে তোমার দুধ পান করাই নাই। এই কারণেই না তুমি খাজা মঈনুদ্দিন হইতে পারছো। কাজে ভালো সন্তান চাইলে ভালো মায়ের ব্যবস্থা করতে হবে, এটা হলো 1 নম্বর অধিকার সন্তানের। এরকম আরো অনেক প্রমাণ আছে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ঘটনা বয়ান করছেন যে একজন নতুন দম্পতি স্বামী স্ত্রী, তারা মনে মনে ভাবছে যে আমরা একটা ভালো সন্তান নেব। কি সন্তান নেবে? ভালো সন্তান। এজন্য চিন্তা ভাবনা করছে যে খারাপ কিছু করা যাইবে না, গুনার কাজ করা যাইবে না, খারাপ কিছু মনে স্থান দেওয়া যাবে না, তাহলে এটা সন্তানের উপরে গিয়ে পড়বে। যাই হোক, কাজের মতো কথা, সেরকম চলতেছে। সন্তানও দুনিয়ায় আসলো। একদিন বাবা আর সন্তান রাস্তা দিয়ে চলতেছে, হঠাৎ করিয়া সন্তান একটা বড়ই গাছ দেখলো, বড়ই গাছ থেকে একটা বড়ই ছিঁড়ে খাইলেছে। বাবা কয়, খাইছি তো, এই তো চুরির মনোভাব, আসলো কোত্থেকে? ঘরে গিয়ে স্ত্রীকে জিজ্ঞেস করে, সত্য কথা বলবা, সন্তান গর্ভে থাকা অবস্থায় কোনো চুরি কইরে কোনো মাল খাইছো কিনা? বলে, হ্যাঁ সত্যি, আমি একদিন সন্তান গর্ভে থাকা অবস্থায় একটা বড়ই গাছ থেকে মালিকের অগোচরে তাকে না বইলে একটা বড়ই খাইছিলাম। এই কারণেই তো সন্তানের এই অবস্থা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, সন্তানের 1 নম্বর হক হইল সন্তানকে একটা ভালো মায়ের ব্যবস্থা করিয়া দিবা। কারণ ভালো মায়ের গর্ভেই ভালো সন্তান হয়। এরা মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। এখন ভালো মা কোথায় পাওয়া যাইবে? ভালো মা কেমনে পাবেন? সন্তান গর্ভে লইয়া সিনেমা দেখে, কি কথা সত্য না মিথ্যা? বেপরদায় চলে, পরপুরুষের সামনে যায়, তে সন্তান কেমনে ভালো হবে? এই সন্তান কেমনে আল্লাহর ওলি হবে, দিনদার হবে? আল্লাহ বুঝার তৌফিক দান করে। বলে 2 নাম্বার অধিকার হইল সন্তানের ভালো একটা নাম রাখতে হবে। বলেন, সন্তানের কি করতে হবে? ভালো একটা নাম রাখতে হবে। নাম রাখি আকাশ, বাতাস, পাতাল, বৃষ্টি, হ্যাঁ, আরো কত কিছু। সেই কথা ঠিক না? এরকম নাম আছে না নাই? ভালো নামেরও একটা প্রভাব আছে। ভালো নামের কি আছে? প্রভাব আছে। এই জন্য নাম রাখার সময় ভালো দেখে একটা নাম রাখা উচিত। আল্লাহ তৌফিক দান করে। বলে 3 নাম্বার হক হইল সন্তানের, সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা দিতে হবে। সন্তানকে কি করতে হবে? দ্বীনি ইলম শিক্ষা দিতে হবে। এটা হলো সন্তানের হক। এরা মুসলমান ইমানদার, আজকে তো দ্বীনি ইলম শিক্ষা করাইতে চাই না, সন্তানকে আলেম বানাইতে চাই না। অনেকেই গর্ব করিয়া বলে, আমার সন্তান পুলিশ হয়ে গেছে, আমার সন্তান বড় অফিসার হয়েছে, আমার সন্তান অনেক বড় হয়েছে, অনেক টাকার মালিক হয়েছে। আমি বলবো, আপনার মতো হতভাগা কপাল পোড়া বাবা দুনিয়ায় কেউ নাই।
কারণ আপনি এমন একটা সন্তান দুনিয়ায় রেখে যেতে পারেন নাই যেই সন্তান আপনি মরার পর আপনার জানাজার ইমামতি করবে। হ্যাঁ, কি সন্তান রেখে গেলে? তবে বান্দা এটাও বলি না যে আপনার ডাক্তার বানাইতে পারবেন না, পুলিশ বানাইতে পারবেন না, বড় অফিসার বানাইতে পারবেন না, না না, কোনো বাধা নাই। তবে সন্তানে চলার জন্য, দুনিয়ায় আল্লাহর ইবাদত করার জন্য, তার সংসার চালানোর জন্য যতটুকু দ্বীনি ইলম শিক্ষা করা তার জন্য ফরজ, ততটুকু আগে শিক্ষা দেন, তারপরে যা করেন করেন। এই কথা ক্লিয়ার? তারপরে যা করার করেন, আগে দ্বীনি ইলমটা তো শিক্ষা দেন। দ্বীনি ইলম শিক্ষা হয় কোথায়? স্কুলে? কথা কয় না রে ভাই, কোথায়? মাদ্রাসায়, মক্তবে দ্বীনি ইলম শিক্ষা হয়। এটাকে আমরা এতটা ছোট মনে করি আর কি, কোরআন পড়া এত মানে ছোট্ট একটা বিষয়, ঠিক অন্য একটা সাবজেক্টে রাখছে, ওইটা আগে তারপরে এইটা। কোন রকম একটু শিখতে পারলেই হয়, কোরআনটা একটু কোন রকম পড়তে পারলেই হয়, একদম লাস্ট পর্যায়ে রাখছে কোরআন। অথচ বলা হয়েছে যে আগে কোরআন শিক্ষা দাও, তারপরে তুমি যা মন চায় তা শিখাও, কোনো বাধা নাই, তো কোনো সমস্যা নাই। এটা মা বাবার হক, সন্তানের হক, মা বাবার অধিকার আদায় করতে হবে। আগে কোরআন শিক্ষা দেন। কোরআনকে আমরা এত ছোট মনে করছি। এখন দুনিয়া থেকে, বাংলাদেশ থেকে এখন মক্তব উঠে গেছে, মক্তব আর নাই। মক্তব থাকবে কিভাবে? ইমাম সাহেব যদি পড়ায়, কথার কথা, অনেক এলাকার কথা আবার কই না, ইমাম সাহেব পড়ায়, কিন্তু ইমাম সাহেবের 50 টাকা বেতন মাসে, 100 টাকা বেতন, এই তো বিশাল ব্যাপার, অনেক। 100 টাকা খাইছে তো দেশটার হুজুরের, 100 টাকা দেওয়া লাগবে মক্তব পড়াইয়া। হ্যাঁ, তাও দেখা যায় মাস শেষে দেয় না। সে কারণে ইমাম সাহেবেরও মাথা গরম, ভালো লাগে না। কি দরকার আছে সকালবেলা তো বেড়র বেড়র করা? হেও বাদ দিয়ে দিয়েছে, এলাকাবাসীও বাদ দিয়ে দিয়েছে, শেষ মক্তব, এলেম উঠে গেছে সমাজ থেকে। থাকবে কিভাবে? এলেমটারে আমরা এত ছোট মনে করলাম। এ সময় আবার মশলা দেয়, কয়েকদিনই এলেম শিক্ষা করাই, হুজুর আবার টাকা দেওয়া লাগবে কি? এগুলি এই মশলা বাইর করছে ঘুরে ফিরে কোন রকম। কি দ্বীনি ইলম শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? এজন্য এটা সন্তানের হক, এই হক আমাদের আদায় করতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করে। কথা বলার সময় নাই। আল্লাহ তাআলা আমি সহ সবাইকে আমল করার তৌফিক দান করে। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কথা আছে কোনো? জি, বসেন বসেন, কথা